হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর আমি ভিডিও নিয়ে এলাম আজকে। তো ভিডিওটা তো তোমরা দেখতে পারবেই, বাট তার আগে কিছু কথা বলে রাখি। সেটা হচ্ছে যে ভিডিওটা দেখে হয়তো অনেকেই ভাবতে পারো বা মনে করতে পারো, এটা সত্যি কথাই যে আমি হয়তো প্রপারলি খুব ভালোভাবে দেখাতে পারিনি বা পারি না। তার পেছনে অনেক কারণ আছে, যে ক্যামেরা করে দেওয়ার আমার কেউ নেই, আমাকে একাই ক্যামেরা করতে হয়। প্লাস হচ্ছে ক্যামেরাকে মানে একটা জায়গায় রাখার জন্য যে স্ট্যান্ড, সেসবও নেই, আমাকে হাতে করেই করতে হয়। সো সেই কারণে অনেক সময় আর কি হাতে করে ভিডিও করতে গেলে অনেক সময় একটু রিস্ক হয়ে যায়, যে ফোনটা পড়ে যেতে পারে বা কিছু। সেই জন্য অনেক ক্ষেত্রে আমাকে কী করতে হয়, একটুখানি ক্লিপটা দেখিয়ে আমাকে আবার বন্ধ করে দিতে হয়। তো হয়তো আমি সেরকমভাবে প্রপারলিভাবে দেখাতে পারিনি বা পারি না। তো সেই জন্য সবার কাছ থেকেই আমি ক্ষমা প্রার্থী। তো আজকে যে বিষয়টা, না আমি ঠিক বিষয় না, মানে যে ভিডিওটা আর কি রয়েছে তোমরা দেখতেই পারবে এরপরে, বা তোমরা হয়তো লেখাটা দেখে বুঝতেও পেরে গেছো যে আজকে কী বিষয়ে ভিডিও। হ্যাঁ, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করেছি পোলাও রান্নার ভিডিও। তো তোমরা তো এরপরে দেখতেই পাবে যে কীভাবে কী করেছি বা যাবতীয়। এবার তার আগে আমি ভাবলাম যে তোমাদের আরেকবার আমি মুখে বলে দিই যে আমি প্রসেসটা কী করেছি, কারণ ওখানে হয়তো তোমরা অনেকে বুঝতে পারবে বা অনেকে বুঝতে পারবে না। তো সেই জন্য আর সত্যি কথা বলতে গেলে এটা সম্পূর্ণ আমি আমার নিজের মতো করে বানিয়েছি, আর একদম প্রথমবার বানিয়েছি। এর আগে কোনোদিনই বাড়িতে বানাইনি পোলাও। তো আমার খুব খেতে ইচ্ছা করছিল, মেন কথা। তো তারপরে ভাবলাম যে থাকে আমি নিজেই বানিয়ে নিই। তো আমি নিজের মতো করে বানিয়েছি। খেতে খুবই ভালো হয়েছিল, ভীষণ ভালো হয়েছিল। প্রথমবার করেছি, এবার প্রথমবারই খুব ভালো হয়েছে। আমারও খুব ভালো লেগেছে, বাড়ির সকলেরই খুব ভালো লেগেছে। তো এটা হচ্ছে কথা। তো এবার তোমাদের সাথে শেয়ার করে দিই আমি কীভাবে কী করেছি। তোমরা তো দেখতে পাবে, বাট তার আগে আমি একবার তোমাদের সাথে মুখে এগুলো বলে দিচ্ছি। প্রথমত আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল আমি নিয়েছিলাম হচ্ছে ১.৫ কৌটো মতো। হ্যাঁ, ১.৫ কৌটো আমি গোবিন্দভোগ চাল নিয়েছিলাম। সেই চালটাকে ভালো করে ধুতে হবে। বাট ওইখানে মনে রাখতে হবে যে চালটা যখন ধোবে আ তোমরা, তখন কিন্তু এরকম যে অনেকে হয় না যে মানে রোজকার যখনই ভাত করি আমরা এরকম কচলে, কচলে ধুই আরকি। আ কিন্তু এই গোবিন্দভোগ চাল যখন ধোবে সেই ক্ষেত্রে কিন্তু ওরকমভাবে কচলে, কচলে খবরদারই ধোবে না। তাহলে কিন্তু মানে একটু অসুবিধা হয়ে যায়, এটা হচ্ছে ব্যাপার, বা চালটা একটু ভেঙেও যেতে পারে। আর তারপর যেটা হচ্ছে, সেই আমি চালটাকে ভালো করে ধুয়ে সেটার মধ্যে জল দিয়ে সেই চালটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম। ১০-১৫ মিনিট মতো ভিজিয়ে রাখলেই এনাফ। তো আমি ১০-১৫ মিনিট মতো ভিজিয়ে রাখি। তারপরে কি করেছিলাম, একটা এরকম ওই ফুটো, ফুটো মানে জালি টাইপের যে আরকি থালাগুলো হয়, তার মধ্যে আমি মশারি যে ছেঁড়াগুলো হয় তার উপরে ভাতটাকে দিয়ে দিয়েছিলাম। দিয়ে ওটাকে আরকি শুকোতে দিয়েছিলাম। মানে খটখটে শুকনো যেটাকে বলে, সেরকমভাবে জলটাকে ঝরিয়ে ফেলতে হবে। এটা হচ্ছে মেন কথা। তো শুকিয়ে ফেলতে হবে। শুকাতে দিয়ে দিয়েছিলাম। আর ওখান থেকে যেগুলো যে মসলাগুলো আরকি লাগবে সেগুলো হচ্ছে আ গোটা তেজপাতা ২ কি ৩ টে, তারপরে হচ্ছে ২ টো ছোট, ছোট দারচিনি, আর লবঙ্গ, বেশ কয়েকটা লবঙ্গ, আর হচ্ছে ছোট এলাচ, কয়েকটা ছোট এলাচ। ঠিক আছে? ছোট এলাচ তো চাইলে তোমরা আরকি ছাড়িয়ে নিয়েও দিতে পারো। আমি এমনি গোটাই দিয়েছিলাম। এটা হচ্ছে ব্যাপার। আর তার সাথে হচ্ছে কিশমিশ আর হচ্ছে কাজু, এই দুটোকেও আমি ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে তো রান্নার সময় জলটাকে ফেলে দিয়েছি। এরপরে একটা খুব সুন্দর একটা টিপস দিয়ে দিই, যেটা পোলাও রান্নার ক্ষেত্রে খুব হেল্প করে। পোলাওটা আমরা সবাই জানি হলুদ হয়, মানে হলুদি পোলাও তো হয় অবশ্যই। তো সেই ক্ষেত্রে অনেকে কি করে, এমনি হলুদটা মাখিয়ে তারপরে ঘি মাখিয়ে রেখে দেয়, বা অনেকে আছে যে শুধু ঘিটাই মাখিয়ে রেখে দিল, পরে মসলা-টসলাগুলো দিল। তো আমি কিন্তু ঠিক সেটা করিনি। আমি করেছিলাম কি, ঘি যতটা পরিমাণে লাগবে চালটা দেখে নিয়ে ঠিক সেই অনুযায়ী তোমরা ঘিটা নিলে। আর ঘি অতটা বেশি পরিমাণে নেওয়াটাও দরকার নেই। মানে যতটুকুতে মেখে যাবে, তোমাদের মনে হয় মাখানো হয়ে যাবে চালটাকে, সেই অনুযায়ী ঘি নেবে। সেই ঘিটাকে গ্যাসে দিয়ে বেশ গরম করে নেবে ঘিটাকে। যেই দেখলে ঘিটা গরম হয়ে গেল, মানে ধোঁয়া যে উঠছে, ওর সঙ্গে, সঙ্গে কি করবে, গ্যাসটাকে বন্ধ করে দেবে। বন্ধ করে দিয়ে যেই আরকি তোমরা একটু ওয়েট করবে ১ মিনিট মতো। যেই দেখবে যে ঘি থেকে যে ধোঁয়াটা উঠছিল, সেই ধোঁয়াটা যেই বন্ধ হয়ে যাবে, অমনি তোমরা ওই ঘিটার মধ্যে হলুদ দিয়ে দেবে। ১ চামচ মতো হলুদ দিলে, বা যদি পরিমাণ বেশি করো সেই পরিমাণ অনুযায়ী তোমরা দেবে। ঠিক আছে? এটা একটা আন্দাজ টাইপের, আন্দাজ করে দিয়ে দেবে। আমি যেরকম ১ চামচই দিয়েছিলাম। তো ১ চামচ দেওয়ার পরে ভালো করে সেটাকে মিক্স করে, যে চালটা যেটা শোকাতে দিয়েছিলাম, সেই হলুদ আর ঘি যেটা আরকি তৈরি করলাম, সেটা চালটার মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম চালটাকে। মাখানো হয়ে গেল। মাখিয়ে রেখে দিলাম একটা সাইডে। তারপরে কি করলাম, হচ্ছে কড়াই চাপালাম। তো আমি তো ওখানে সাদা তেল ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু পুরোটাই ঘি দিয়ে করতে পারো। সেটা কোনো অসুবিধা নেই। তো আমি সাদা তেল দিলাম। দেওয়ার পরে ওই যে মসলাগুলো বললাম, তেজপাতা, দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ, এগুলোকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবে। বুঝতেই পারবে যখন দেখবে একটা গন্ধ একটু বেরোচ্ছে। তারপরে কি করে দেবে, হচ্ছে ওই যে কিশমিশ আর যে কাজু বাদাম ছিল সেটাকে দিয়ে দেবে। দিয়ে দিলে ভালো করে নাড়ালে, একটু নাড়িয়ে নিলে দেখবে একটু ভালো সুন্দর গন্ধ একটু বেরোচ্ছে। তখন কি করবে, এবার ১ মিনিট মতো বা ২ মিনিট মতো নাড়াচাড়া করার পরেই তোমরা ওই চালটাকে তখন দিয়ে দেবে। ঠিক আছে? যেটা মাখিয়ে রাখলে ওই চালটাকে দিয়ে দেবে। চালটাকে দিয়ে গ্যাসটাকে একটু হাই করে দেবে তখন। আর দিয়ে ভালো করে যেগুলো দিয়েছো কড়াইয়ে আরকি, খুব সুন্দরভাবে চালটার সাথে মাখাতে থাকবে। ১-২ মিনিট মতো বা ৩ মিনিট মতো ভালো করে একটুখানি কষানো যেটাকে বলে, একটু কষিয়ে নিলে, কষিয়ে নেবার পরে এরপরে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জল। ঠিক আছে? জল দেওয়ার ব্যাপারটা। বেশি জল দিয়ে দিলে কিন্তু আরকি মানে জিনিসটা অন্যরকম হয়ে যাবে। আর মানে একটু জল ব্যাপারটা বেশি থাকবে। আর যদি কম জল দিয়ে দাও তাহলে কিন্তু চালটাই সেদ্ধ হবে না। তো ঠিক সেইখানে বুঝে, বুঝে দিতে হবে। যেরকম তোমরা যদি ধরো ৩ কাপ মতো চাল নাও, তাহলে সেখানে তোমরা কিন্তু জল ইউজ করবে ৬ কাপ। মানে ডবল। ঠিক আছে?
2 কাপ নিলে সেখানে দেবে হচ্ছে 4 কাপ। তো এরকমভাবে ডবল, ডবল করে জলটা দিতে হবে সেটা পরিমাণটা অনুযায়ী যতটা তোমরা নেবে। আর তার সাথে হচ্ছে যে গোবিন্দভোগ চাল আমরা জানি যে একদম সাদা হয়, দেখতে খুব সুন্দর হয়। বাট চালটা দেখবে তোমরা কি করে চিনবে যে চালটা একটু পুরনো ধরনের? সেটা হচ্ছে এমনিতে তো আমরা জানি যে চালটা গোবিন্দভোগ চাল সাদা হয়। যদি দেখো যে একটু লালচে, লালচে হয়ে গেছে তাহলে ভাববে চালটা একটু পুরনো। সেক্ষেত্রে তোমরা কিন্তু যতটুকু তোমরা নিয়েছো মানে হাফ তো জল দিলে, ধরো 3 কাপ চাল নিয়েছিলে 6 কাপ জল দিলে, সেখানে কি করবে আরো হাফ কাপ জল দিয়ে দেবে। যদি দেখো যে চালটা একটু পুরনো টাইপের তাহলে আরো হাফ কাপ দিয়ে দেবে। তো ঠিক আমিও ঠিক তাই করেছি, 1.5 কাপ নিয়েছিলাম, 3 কাপ আর কি জল দিলাম। জল দেবার পরে কি করলাম, আরও একটুখানি জল মানে হাফ কাপ জল দিয়ে দিলাম, কারণ আমার চালটা একটু পুরোনো ধরনেরই ছিল। তো আমি দিয়ে দিলাম, দিয়ে কি করবে পুরোটাকে খুব বেশিক্ষণ কিন্তু এটা সময় লাগে না, ঢাকা চাপা দিয়ে দেবে। ঢাকা চাপা দিয়ে যদি ওই যে অনেকে হয় না একটুখানি মানে অনেক ঢাকনার আর কি, দেখবে মুখটা একটুখানি ফাঁকা থাকে স্টিমটা যেটা বেরানোর জন্য। ওখানে তোমরা একটা লবঙ্গ দিতে পারো, আমার সেরকম কিছু দিতে হয় না, আমি একটা বড় মতো গামলি টাইপের উপরে দিয়ে মানে কড়াইয়ের উপর দিয়ে দিয়েছিলাম। তো গ্যাসটাকে একদম লো করে দিয়ে এবার চালটাকে একটু সেদ্ধ হতে দেবে। তো 6 মিনিট বা 5 মিনিট পরে কি করবে, একটু ঢাকাটা খুলবে, খুলে নিয়ে যে দেখবে মশলাগুলো চারিপাশে লেগে থাকবে, এবার সেই মশলাগুলোকে কি করবে আবার একবার চালের সাথে ভালো করে মিশিয়ে দেবে। মিশিয়ে দেওয়ার পরে আবার ঢাকা চাপা দিয়ে দেবে। ঢাকা চাপা দিয়ে হচ্ছে আরও ওই 7-8 মিনিট মতো বা ধরো 10 মিনিট মতো রাখলে, রাখার পরে দেখবে চালটা থেকে মানে চালটা মানে সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধটা হয়ে যাবে দেখবে। তারপরে কি করবে একদম খটখটে শুকনো করে কিন্তু কড়াই থেকে নামাবে না, একটু দেখবে যে জল জল অবস্থায় আছে তখন কড়াই থেকে নামিয়ে একটা এরকম বড় থালা টাইপের যেখানে আর কি শুকোতে দিতে পারবে সেখানে দেবে, শুকিয়ে নেবে। দেখবে শুকানোর যখন শুকিয়ে যাবে সেটা জল জল অবস্থায় নামানোর পর, তখন দেখবি খুব সুন্দর ভাতটা ঝুরো ঝুরো হয়েছিল, ঠিক আছে। তো আমি কিন্তু পুরোটা এই প্রসেসেই করেছি, তোমরা দেখলে বুঝতে পারবে আমি দেখিয়েছি, বা তাও আমি তোমাদের আর কি মুখে আবার একটা প্রসেসটা বলে দিলাম, যদি তোমরা কেউ বুঝতে না পারো। কেননা আমি তো তোমাদের মানে তোমাদের তো বললামই যে আমার কি প্রবলেম আছে ফোনটা মানে ভিডিও করতে। তো সেই জন্যই আমি একবার মুখে বলে দিলাম, এরপরে তোমরা ভিডিওতে পড়া দেখতে পেয়ে যাবে। আর সাথে হয়েছিল চিকেন কষা, দেখেছি ওটার কি ভিডিও দেবো, ওটার কিছু ভিডিও দেওয়ার মতো ছিল না, এর আগে আমি করেছি। আর সেদিনটা আমি করিনি, বাবা করেছিল। তো ওই চিকেন কষা সবাই করতে পারে, আর এর আগে আমার চ্যানেলে ভিডিও ছাড়া আছে, তাই জন্য আমি আর দিলাম না। তো এই হচ্ছে ব্যাপার, তো তোমরা এনজয় করো ভিডিওটা, দেখতে থাকো। তো আশা করবো তোমাদের ভালো লাগবে, চলো। আর আরেকটা বিষয় হলো যে ওই যে চালটাকে যে মাখালে, ঘি আর ওই যে হলুদটা যেটা দিয়ে যেটা বললাম, ওটা দিয়ে তো মাখালে, তার সাথে তোমরা কি করবে হচ্ছে আদা বাটা, আর মানে যদি তোমাদের কাছে যদি গোটা আদা থাকে, গোটা আদার সাথে 2টো লঙ্কা দিয়ে মানে মিক্সিতে ঘুরিয়ে ওটা দিলে, দিয়ে মাখিয়ে রাখলে। আর চাইলে তোমরা যদি লঙ্কা অ্যাভয়েড করতে চাও তাহলে একটুখানি গোলমরিচও দিতে পারো, চাইলে দিতেই পারো গোলমরিচটা, বাট লঙ্কা দেওয়াটা আমার মনে হয় ভালো হবে। তো অবশ্যই কিন্তু আদা বাটাটা দেবে। আর সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু সেদিন শুধু আদা বাটা দিয়েছিলাম, লঙ্কা কিন্তু দিইনি, ঠিক আছে। আর আরেকটা যেটা টিপস বলতে আমি সেটা ভুলে গেছি, সেটা হচ্ছে যে যখন মানে যখন ওই যে তোমাদের যে জলের যে ব্যাপারটা বললাম, জলটা দেবার পরে কিন্তু তোমরা হচ্ছে পোলাওয়ের মধ্যে নুন আর চিনিটা দেবে, ঠিক আছে। পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো নুন তখন দেবে। এবার যে পোলাও তো আমরা জানি একটু মিষ্টি টাইপেরই হয়, সেখানে চিনিটা একটু বেশিই লাগে। তো তোমরা তোমাদের পরিমাণ মতো তোমরা চিনিটা সেখানে অ্যাড করে নেবে, যতটা তোমাদের মনে হবে লাগবে এরকম টাইপের। আর নুন তো দিতেই হবে রান্নায়। তো এই দুটো আমি টিপস বলতে তোমাদের ভুলে গেছিলাম। তো দেখতে থাকো ভিডিওটা, তোমরা অবশ্যই তোমাদের ভালো লাগবে আমার মনে হয়, ঠিক আছে।